আবার কাদের জন্য শাড়ি কিনতে গেলাম, কতগুলো ব্যাগ ভর্তি করে শাড়ি কিনে আনলাম। আর কত লাখ টাকা খরচ হয়েছে, কোন ভাই কোন ভাসুর দেওর কত টাকা করে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকাল থেকে একটু রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে নিই। তো অনুষ্ঠানে তো ছেলের দুধ যে আছে সেগুলো তো আর মানে খাওয়া হয়নি বলে ফ্রিজে ছিল, সেগুলোকে ছানা করেছি। আর মাছের মাথাগুলো অনেক ছিল, পাড়াতে দিয়ে দেওয়া হয়েছে। আর বাদ বাকি দুটো নিয়ে এখন ওই দুটো তিনটে নিয়ে তরকারি রান্না করছি আমাদের ঘরে যে সবাই খাওয়া দাওয়া করবে। আর বাড়িতে আমিই বেশিরভাগ রান্না বান্না করি সবার জন্য, আমার ছোটো যাও করে। আর শ্যানোজা একটু রান্নাতে একটু ভয় পায়, সে এমনি বাকি কাজগুলো করে দেয় আর কি। তো ভাজাভুজি হয়ে গেছে, মাংসর আলু কাটা হয়ে ভাজাভুজি হয়ে গেছে, বাঁধাকপি করছি। আর আমার মুখে কি সুন্দর ব্রণগুলো বেরিয়েছে না, মুখখানা আর কি সুন্দর লাগছে ব্রণ বেরিয়ে, আহা। তো মাংস রান্না করছি। আর আমাদের এদিকে জানো তো, শ্বশুর শাশুড়ি মারা গেলে আমার বাবার বাড়ির দিকে নাকি মাংস ডিম খায় না, কিন্তু আমাদের এদিকে ডিম মাংস সব খাওয়া যায়, ওই জন্য রান্না হচ্ছে। আর ওই যে ভাসুর দেওয়ার মিলে 5 জন, আর আমরা 3 জন যাই মিলে খাওয়া দাওয়া করবো। আর বাচ্চা 3 জন রয়েছে, 3 জনের। আর শাশুড়ি মা তো মাংস খায় না, তার জন্য মাছের তরকারিও রয়েছে। আর আমাদের যেহেতু ক্যাটারিং করা হয়েছিল, ওই জন্য কোনো যে মানে ফিস্ট করে বা কর্মী ফিস্ট করে খাওয়ানোর কোনো ব্যাপার নেই। তো এই যে বাঁধাকপি ভাজাভুজি তরকারি, কালকে টক হয়েছিল আছে কিছু, আরও সেই অনুষ্ঠানের একটু চাটনি রয়েছে। আর সেই পটল ভাজা করেছিলাম, বেগুন টেগুনের টুকটাক সবজি ছিল সেগুলোর ভাজা। আর দেশি মুরগির মাংস এনেছে, তো কষিয়ে মাংস রান্না করলাম। মাংসটা তো দারুণ হয়েছে, শুধু গরম মশলা ছড়াতে বাকি। তারপর একটু বিকেলে রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো বিকেলে আবৃত্তির ক্লাস ছিল, আর ছেলের তো এর আগে 2 সপ্তাহ আবৃত্তি ক্লাসে যেতে পারেনি। আর আজকে যে আবৃত্তি ক্লাস ছিল না, ছেলেকে যে নিয়ে যাব, ছেলের না এরকম মানে বমি টমি হয়ে গ্যাস ট্যাস হয়েছে। আমার 2জন দেওরের ছেলেও বমি করেছে। আর ঘুমিয়ে গেছিলাম বলে এই যে দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, হাই তুললে যেরকম হয়। তো এই নিয়ে আমার ছেলের 3 সপ্তাহ আবৃত্তি ক্লাসে যাওয়া হলো না। আর পরীক্ষাও চলছিল সেই সময়, শ্বশুরও মারা গেছিলেন। তো যাই হোক, তো তারপরে দেখো শ্বশুরমশাই যখন বিছানা সজ্জা হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই সেই সময় পালং শাকগুলো ফেলেছিল। পালং শাক হয়েছে দেখো এতদিনে 20-25 দিনে এত বড় বড় হয়ে গেছে। তারপরে পাবদা মাছ ফ্রিজে ছিল, সেগুলোকে জায়েদের ঘরে কিছু দিয়েছি, আর আমাদের ঘরে রান্না করছি। আর শাক যে লাল শাকও আমার ঘরে সেই হয়েছিল, সেগুলো রান্না করে, রবিবার ছিল ছুটির দিনে, একটু 11টার দিকে বেরিয়েছি সেই জামা কাপড় কেনাকাটা করতে যাব। তো জামা কাপড় তো যাদের জন্য কিনেছিলাম, প্লাস শাশুড়ি মায়েরও অনেক শাড়ি উঠেছিল। আরও কেনাকাটা পরে করে আবার আমার জায়েদের মানে মাসিদেরকেও দেওয়া হয়েছে, তারা ভাড়ের টাকা দিয়েছিল। তারপরে আবার আমার ছোটো জায়ের কাকিমা মা অনেককে দেওয়া হয়েছে শাড়ি। তারপরে আবার আমরা মানে আমি যে কেনাকাটা করতে এসেছি আমার সেই বাবার বাড়ির কুটুম আত্মীয়দের জন্য, মানে আমি নিজে পার্সোনাল আমাদের টাকা দিয়ে কেনাকাটা করতে এসেছি। আর আমাদের কিন্তু ওই যে ভাড়ের টাকা, মানে সবাই যে সব সবজির বদলে বা অনেকে জামা কাপড়ের বদলেও টাকা দিয়েছে, যাই হোক অনেক আত্মীয়, যাই হোক মামা শ্বশুরের বাড়ি থেকে 30,000 টাকার মতো প্রায় ভাড়ের টাকা উঠেছে। আর সেই শাড়িটা কি সুন্দর লাগছিল, সেটা আমি আমার দিদির মেয়ের জন্য কিনেছি। তার দাম জানতে হলে শেষ অবধি দেখতে হবে। তো এবার কার কার জন্য আমার বাবার বাড়ির কুটুম আত্মীয়দের জন্য কিনেছি আমাদের পার্সোনাল খরচে। তো দেখো আমার যে বড় জেঠুর ঘরে নাতনি এসেছিলো, সে তো প্রথমবার এসছে, সে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। তার জন্য এই যে ওয়ান পিস একটা কলার দেওয়া একটা মানে কুর্তি বা ওয়ান পিস বলে কিনেছি, কত সুন্দর লাগছে, মানে এমনিতে বোতামও রয়েছে, খুব ভালোও লাগছে পিসটা। আর একটা লেগিংসও নিয়েছি। আর তারপরে আমার মানে মাকে তো সেই জয়েন্টে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য ভাড়ের টাকা যে মানে বাবার বাড়ি থেকে যে আসবে তাদেরকে তো শাড়ি জামার পিস টিস অনেকের জন্য কিনেছিলাম, ননদের জন্য আর অনেকের জন্য। তো আমার মাকে দেয়া হয়েছে। আর মাসিও এসেছিলো, মাসিও টাকা দিয়েছিল। তো মাসিকে সেখান থেকেই শাড়ি কেনার টাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আর নতুন কুটুম যারা এসছে, সেই আমার বড় দিদির ঘরের মেয়ে সঙ্গীতা, তার আগে বিয়ের আগে সে এসেছিলো, তার বিয়ের আগে তখন জামা দিয়েছিলাম, বিয়ের পরে প্রথমবার এসেছে, তার জন্য শাড়ি কিনেছি। আর আমার বড় জেঠুর ঘরে নাতনির জন্য, সেও প্রথমবার এসেছে, তার জন্য যে জামাটা লাল রঙের জামাটা দেখলাম সেটা কিনেছি। তো আমার আর বড় মা আর বড় দিদির ঘরে বাকি থাকবে কেন, আমার বড় মার জন্য এই শাড়িটা কিনেছি। আমার বড় মাকেও অনেকবার শাড়ি আমি দিয়েছি আমার বাড়িতে আসাতে বা পরে, মানে বড় মাকে এতদিনে প্রায় 8-9 পিস শাড়ি দিলাম। তারপরে বড় দিদিকেও 2-3 বার শাড়ি দিয়েছি। তো এই জন্য তার জামাইবাবুকেও, দাদাবাবু এসেছিলো, তাকেও জামা প্যান্ট দেওয়া হয়েছে। তো
তো বড় দিদিকে দেওয়া হয়েছে বেশি, যখন আমি দাদাবাবুর জন্য মানে আমার জামাইবাবুর জন্য এই জামা প্যান্টের পিসটা কিনেছি। খুব ভালো হয়েছে। তো তারপরে আমাদের সেই বড় দিদির মানে জেঠুর ঘরের বড় দিদির ঘরে জামাইবাবুর জন্য যেটা কিনেছি দেখালাম, এটা হচ্ছে আমার বড় দিদির ঘরের আবার জামাই, মেয়ে জামাই সেই সঙ্গীতার বর সুমিত, তার জন্য এই জামাটা এনেছি, শার্টটা আর প্যান্টও কিনেছি, আর সঙ্গীতার জন্য শাড়ি কিনেছি। এবার আমাদের বাড়িতে যে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে পুরো 2 লাখ টাকা মতো খরচ হয়েছে। তো সেই 2 লাখ টাকা এবার কে কত দিয়েছে, তো আমাদের তো 5 ভাইয়ের সংসার। এবার মানে শ্বশুরমশাই মারা গেছেন, তার 5 ভাইয়েরই দায়বদ্ধতা থাকে যে বাবার কাজে টাকা দেওয়ার। এবার সবাই যে যার ইনকামের মতো যে যার টাকা দিয়েছে, যে বেশি ইনকাম করে তারা বেশি দিয়েছে, যারা কম ইনকাম করে তারা কম দিয়েছে। প্লাস আমাদের ভাড়ের টাকাও উঠেছে, সব নিয়ে 1.5 লাখ টাকা জমা পড়েছিল, আর 2 লাখ টাকা প্রায় খরচ হয়েছে। বেশি যে টাকাটা আমরা দিয়েছি। এবার পরে আমাদের যে অনুষ্ঠানে খরচে যতটুকু মানে বাবার কাজে ছেলে হিসেবে যতটুকু দেওয়ার দিয়েছি, বাদ বাকি বাড়তি যে খরচটা করেছি এই মুহূর্তে, আমাদের তো জমি লিজের একটা টাকা পাওয়া হয়, ওটা পরে যখন টাকাটা পাবো তখন সেখান থেকে কাটিয়ে নেব আর কি। এই হচ্ছে ব্যাপার, 2 লাখ টাকা খরচ হয়েছে। আর সেই যে আমার দিদির মেয়ের জন্য এই শাড়িটা কিনেছি, এই কালারটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, দারুণ লেগেছে, মানে আমাকে অসাধারণ লেগেছে। আমি প্রথম দেখাতে এই শাড়িটা পছন্দ করেছি এবং আর দোকানদারকে বলেছি আমার আর দেখার প্রয়োজন নেই, এটাই আমি নেব ফিক্সড একেবারে। এটার দাম হচ্ছে 2100 টাকা। আর কি শাড়ি অত জানি না, তো ভালোবেসে দিলাম। সঙ্গীতার অবশ্যই পছন্দ হবে। তারপরে সন্ধেবেলা ঘুগনি করেছিলাম, আর সকালে তো সেই পাবদা মাছের ঝাল, লাল শাক আরও কী সব রান্না করেছিলাম। তারপরের দিন দেখো এই যে এমন জ্বর হয়ে কাঁপুনি এসছে, লেপ ঘুরেছি, কম্বল ঘুরেছি, মোজা শীতের পোশাক পরেছি, তাও ভীষণ জ্বর হয়ে কাঁপুনি হয়ে জ্বর হয়েছে। এখন ওষুধ খাওয়ার পরে জ্বরটা কমেছে বলে মানে সেই যে জ্বর হয়েছে সেটা তোমাদের মুখে বললে মানে প্রমাণ সমেত দেখালে অনেকে বিশ্বাস করে, এই জন্য ভিডিও করা। অনেক কিছু মুখে কথা বলার থেকে তো সেই অবস্থাটা দেখালে ভালো হয়, এই হচ্ছে ব্যাপার।